এটা আগের ব্লগেরই কন্টিনিউয়েশন। এই ব্লগে শেয়ার করব আমাদের ভাড়া বাড়িতে কি ধরনের ফ্রিজ দিয়েছে আর সেই ফ্রিজটা আমি কিভাবে গুছিয়ে অর্গানাইজ করে রাখি, আর তার সাথে শেয়ার করব ছুটির দিনে সংসার সামলে নিজের যত্ন কিভাবে নিই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই রয়েছি। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক করতে ভুলো না, আর যদি কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বাজার করে তো চলে এসেছি, জিনিসপত্র প্রচুর এসছে, সেগুলোকে অর্গানাইজ করতে হবে। তো ফ্রিজটা প্রায় 6-7 মাস ক্লিন করা হয়নি। ভেবেছিলাম পয়লা বৈশাখের আগেই ক্লিন করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো আজকে জিনিসপত্র গুছিয়ে রাখার আগে ভালো করে আগে ক্লিন করে নিই, ডিপ ক্লিনই বলতে পারো। এক সেকেন্ড বাবা, তার আগে জিনিসপত্রগুলোকে ফ্রিজ থেকে বার করি আর তোমাদেরকে ফ্রিজটা একবার দেখিয়ে দিই। ফ্রিজটা ভীষণ অসুবিধা হয়, এত সাইজের ছোট, বাট স্টিল ম্যানেজিং উইথ দিস স্মল ফ্রিজ। তো কি আর করা যাবে, চলো। তো এই হচ্ছে আমার ফ্রিজ, এই দিকেরটা হচ্ছে ডিপ ফ্রিজ আর এদিকটা হচ্ছে নর্মাল ফ্রিজ। আমি দেখাচ্ছি, এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা, খুবই বাজে অবস্থা, ক্লিন করতে হবে। জিনিসে ভর্তি রয়েছে, এটাও পুরো ক্লিন করতে হবে। তো ঝটপট করে আগে জিনিসগুলোকে বার করি, তারপরে ক্লিন করব। আর এই দিকটা হচ্ছে তোমার ডিপ ফ্রিজ, যেখানে রয়েছে তিনটে সেলফে এখানে মাঝের সেলফটায় লেখা আছে কোথায় মানে কি কি রাখা যায়, বাদ বাকি তুমি যেমন খুশি রাখতে পারো, তাতে অসুবিধা কিছু নেই। তো এই হচ্ছে আমার ফ্রিজ অল টোটাল, বাট এই ছোট ফ্রিজে খুব অসুবিধা হয়। বাজার থেকে ফিরে এসে আমি ড্রেস পর্যন্ত এখনো চেঞ্জ করিনি, আসলে অনেকটাই সন্ধে হয়ে এসেছে, এরপরে আবার ডিনার বানাতে হবে। সেই জন্য ভাবলাম আগের কাজটা গুছিয়ে নিই, তারপরেই না হয় রান্নাঘরের কাজে হাত দেবো। কারণ জানি জিনিসপত্রগুলো তো গুছিয়ে ফ্রিজে ঢোকাতেও হবে, একবার ঢুকিয়ে দিলে আর ওগুলোকে পুনরায় বার করে পরিষ্কার করে গোছানোর কোনো মতেই সম্ভব নয়। তাই আগে ফ্রিজ থেকে সমস্ত জিনিসগুলোকে বার করে নিয়েছি। তো এখানে আমার মোটামুটি সমস্ত জিনিসপত্র বার করা হয়ে গেছে। এবার এই সেলফগুলোকে খুলে নেব, কারণ এইগুলোকেও নিজে একেবারে পরিষ্কার করে নিতে হবে। করছি যখন ভালো করে একেবারে করে নেব, এগুলো সবই খোলা যায়। ছোটবেলায় বাড়িতে আমাদের ফ্রিজ ছিল না, ফ্রিজ এসেছে দিদির বিয়ের পরে। সালটা তখন 2012। তারপরে বিয়ে হলো 2017-তে। মনোজিতের বাড়িতে গিয়ে দেখলাম ফ্ল্যাটে বিশাল বড় আলমারির মতো ফ্রিজ, যা কোনোদিন জীবনে দেখা তো দূরের কথা, কোনোদিন ভাবতেও পারিনি, যেটাতে নিজের মুখ পর্যন্ত দেখা যায়। এই এত বড় ফ্রিজ ব্যবহার করার পরে হঠাৎ করে এখানে এসে এত ছোট একটা ফ্রিজ দেওয়ায় এত অসুবিধা হয়েছিল। যারা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো বা যাচ্ছ তারা আশা করি বুঝতে পারছো। আমাদের এই অ্যাপার্টমেন্টে সমস্ত ফ্ল্যাটের ফ্রিজ কিন্তু একরকম নয়। আমাদের যেমন রয়েছে দুটো ছোট ছোট সিঙ্গেল ডোরের পাশাপাশি ফ্রিজ, তেমনি অন্যান্য ফ্ল্যাটে কিন্তু বড় সিঙ্গেল ডোর অনেকটা লম্বা ফ্রিজও রয়েছে, যার উপরের পোর্শনটা রয়েছে নর্মাল ফ্রিজ আর নিচে রয়েছে ডিপ ফ্রিজ। তো বাড়ির মালিক যেরকম দেবে সেরকমই ব্যবহার করতে হবে। তবে ছোট ফ্রিজ হওয়ায় একটা ভালো জিনিস হয়েছে, ফ্রিজে খুব বেশি জিনিস স্টোর করে রাখতে হয় না, সে খাবার হোক বা সবজি। তো আমি এখানে ফ্রিজের কানেকশনটা ডিসকানেক্ট করে দিয়েছি, এখানে আলোটা নেই। আর এখানে নিয়ে নিয়েছি পিঙ্ক স্টাফ মাল্টিপারপাস ক্লিনার, আর এখানে মাল্টিপারপাস ওয়াইপস নিয়ে নিয়েছি। তো এই দুটো দিয়ে ফ্রিজটা পুরোটা ক্লিন করে নেবো, খুব নোংরা হয়েছে। আমি এখানে ফ্রিজ ক্লিন করছি, তুমি এখান থেকে যাও, এটা স্প্রে করবো তো, এটা খুব একটা ভালো জিনিস না, সরে যাও। প্রথমে পুরোটাতে একটু স্প্রে করে দিই, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একেবারে উঠে যাবে আর কি। ওদিকে ফ্রিজের সমস্ত সেলফগুলো খুলে নিয়ে স্কচ ব্রাইট দিয়ে আর ডিশওয়াশার লিকুইড দিয়ে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। ফ্রিজটা আগে ভালো করে মুছে নেব, তারপর ওগুলোকেও টিস্যু দিয়ে মুছে আবার অ্যাসেম্বল করে দেবো। ফ্রিজটা বেশি দিন ক্লিন না করলে দেখি যে ফ্রিজের জিনিসগুলো বরফ হয়ে জমে যাচ্ছে। নর্মাল ফ্রিজের জিনিস কি করে বরফ হচ্ছে সেটাই বুঝতে পারতাম না। তারপর আমারই একজন প্রতিবেশী আমাকে পরামর্শ দিয়েছে যে দিদি তুমি ফ্রিজটা মাঝে মধ্যে পরিষ্কার করবে, তাহলে দেখবে যে জিনিসপত্রগুলো মানে ফ্রোজেন হচ্ছে না। তো দেখলাম যে হ্যাঁ একদমই ঠিক কথা বলেছে ও, সেই জন্য মাঝে মাঝে এখন ক্লিন করে নিই। কতদিন যে ক্লিন করা হয়নি তার নমুনা এটা দেখলেই বোঝা যাবে, এত নোংরা হয়েছে। আসলে ভাবি করব, কিন্তু তখন মনে হয় যে তোর আবার খুলবো, পরিষ্কার করব, সব জিনিস টেনে বার করবো, এজন্য আর করা হয় না। ওয়েট ওয়াইপস দিয়ে মুছে দিয়েছি, এবার ড্রাই টিস্যু দিয়ে ভালো করে শুকনো করে মুছে দিচ্ছি। আর এই যে নীল রঙের টিস্যুটা দেখছো, যে এরকম বড় গোল
মানে বাঞ্চ আমরা অ্যামাজন থেকে আনিয়েছি। ভীষণ কাজের জিনিস, মুছতে বা কোথাও কিছু স্পিল করলে সেটাকে ভালো করে ক্লিন করার জন্য ভীষণ কাজে দেয়। আর অনেকগুলো করে থাকে তো অনেক দিন চলে যায়, সব থেকে বড় কথা। আর কোয়ালিটিও ভালো। এখানে একটা খবরের কাগজ পেতে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু ড্রাই করে নিই, তারপর ফ্রিজে রেখে দেবো। ব্যাস, এটা মোছা হয়ে গেছে। একটা তলায় খবরের কাগজ বিছিয়ে দিলাম। সবজি রাখার জায়গাটা আগে মুছে খবরের কাগজ পেতে সরিয়ে রাখলাম, পরে সবজিগুলো গোছাচ্ছি। তার আগে সাইড ডোরে যে ইয়েগুলো সেলফগুলো রয়েছে সেগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমাকে কাজে হেল্প করার জন্য মনোজিৎ সবসময় হাজির। আসলে আমি বসে নিচে কাজ করছি তো, ওই উপরে উঠে নিতে আমার বড্ড অসুবিধা হচ্ছে, সেজন্য ও এসে আমাকে জিনিসপত্রগুলো একটু দিয়ে গেল। এবার চলে গেছে ছেলের সাথে খেলতে, আর এখানে আমি আমার কাজে লেগে পড়েছি আবার। তো সেলফগুলো এখানে প্রথমে আটকে দিলাম। এবার সবজিপাতিগুলো এই সবজি বাস্কেটের মধ্যে গুছিয়ে রেখে দেবো। সবজি বাস্কেটটার ওপরে এরকম একটা কাঁচের ঢাকনা রয়েছে, যাতে করে ওটার ওপরেও আরও জিনিসপত্র রাখা যায়। এবারে আমি তেমু থেকে এই ফ্রিজের লাইনিংগুলো আনিয়েছি। এগুলো ভীষণ কাজের। দেশে থাকতে তো অবশ্যই ব্যবহার করতাম, ওগুলো আর একটু মোটা ছিল, তবে এইগুলো একটু পাতলা পাতলা। কবে আনিয়েছি, ফ্রিজ পরিষ্কার করব, পাতবো, এই করে করে আর ব্যবহারই করা হয়নি। যাই হোক, ফাইনালি ব্যবহার করলাম। বাড়িতে বেশ খানিকটা স্ট্রবেরি জ্যাম বানিয়েছিলাম, সেটা ফ্রিজে রেখে দিলাম। আর এটা হচ্ছে দেশ থেকে আনা গুড়, যেটা আমাকে আমার একজন প্রতিবেশী দিয়েছিল। যাই হোক, সাথে বাটার, বেশ খানিকটা কনডেন্সড মিল্ক, আর বাকি যে টমেটো আদা সবজিগুলো নিয়ে এসেছি দেখলে, সেগুলো এই কাঁচের যে ঢাকনাটা রয়েছে এটার উপরে রেখে দিলাম। হাতের সামনে ব্যবহার করতে সুবিধা হবে। আর সব কিছু তো এই বাস্কেটের মধ্যে রাখা সম্ভব নয়, কারণ খুবই ছোট, তাই উপরেই রাখতে হয়। এদিকে কারি পাতা, তার সাথে লেবুর জুস, কিছু কাটা সবজিপাতি, কাঁচা লঙ্কা, আরও কিছু বাটারের কৌটো, তরমুজ, যা যা ছিল সব উপরের সেলফে রেখে দিলাম, কারণ এগুলো খুব একটা ঘন ঘন লাগে না। আর লেফট ওভার যে খাবার, তারপর পনির বানিয়েছিলাম, সেগুলো সব আমি নিচের তাকে রাখলাম। আর সাইডের ডোরে যে সেলফগুলো আছে তার মধ্যে একে একে চিজের স্লাইস আর চোখের আর কানের ওষুধ, যেটা দেশ থেকে আমি এনে রেখেছি, দরকার পড়লে ব্যবহার করতে হয়। তার সাথে কিছু ইস্টের প্যাকেট, একটা স্যাফরানের কৌটো, মৌরি, এলাচ গুঁড়ো করে রেখেছি একটা কৌটোয় সেটা, তার সাথে ইস্টের কৌটো আর গরম মশলা গুঁড়োর কৌটোটা ফ্রিজের মধ্যেই আমি রেখে দিই। এতে করে বেশ ভালো থাকে অনেকদিন। যদিও এখানে হিউমিডিটি নেই, আবহাওয়া ঠান্ডা, বাইরে রাখলেও চলে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে না যেগুলোর সেলফ লাইফ ফ্রিজেই অনেকদিন পর্যন্ত ভালো হয়, সেই কারণেই রাখা। তো আমার এখানে ফ্রিজ মোটামুটি গোছানো হয়ে গেছে। পরিষ্কার টরিষ্কার করে এই লাইনিংগুলো পাতলাম, আর যা যাবতীয় জিনিস ছিল গুছিয়ে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি এই ভেতরে সবজি রাখলে বের করতে অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, ছোট ফ্রিজ, আমাকে এইভাবেই গুছিয়ে রাখতে হবে। আর এদিকটায় একটু টুকিটাকি গরম মশলা, এলাচ গুঁড়ো, মৌরি, ইস্ট, আর নিচে সব ওই জুস, কোকোনাট ওয়াটার, দই, দুধ, এইগুলো রয়েছে। এদিকে ডিপ ফ্রিজের সেলফগুলোতে প্রচুর আইস জমেছিল, সেইগুলোকে ধুয়ে গলিয়ে ফেলে দিয়েছি। আর সবজিগুলো ওপরের তাকে রেখে দিচ্ছি। একটা লাল শাকের ফ্রোজেন প্যাকেট, তার সাথে কচুর লতি, চিজের স্লাইস, হোমমেড খোয়া, কিছু আইস কিউব, সুইট কর্ন, বেশ খানিকটা বিনস, মটরশুঁটি, তারপরে সজনে ডাঁটা, এগুলো সবই ফ্রোজেন প্যাকেটে নিয়ে আসি আমি। এতে করে আমার রান্নায় অনেকটা সুবিধা হয়। সাথে বেশ কিছুটা কাঁচকলা খোসা ছাড়িয়ে পিস করে নুন হলুদ জলে ভিজিয়ে তারপর ওটাকে মুছে রেখে দিয়েছি। আর বেশ খানিকটা করলা ধুয়ে কুচিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এই কাঁচকলা করলা শুক্তোতে তো ভীষণ রকম ভাবে দরকার পড়ে, তাই এইভাবেই রেখে দিই। কারণ এইগুলো কিনতে যেতে হয় আমাদের বেশ খানিকটা দূরে, পাকিস্তানি স্টোর বা বাংলাদেশি স্টোরে, আর প্রতিদিন যাওয়া তো সম্ভব নয় ওখানে, তাই এভাবেই ফ্রোজেন স্টোর করি। এছাড়া পালং শাক পিউরির কিউব, তার সাথে কারি পাতা, এখানে ফ্রোজেন ধনে পাতা, আরও রয়েছে
এটা হচ্ছে তোমার হোয়াইট সস পাস্তার কিউব, যেগুলো আমি বানিয়ে রাখি আর যখনই প্রয়োজন পড়ে রান্নায় ব্যবহার করি। একদম নিচের তাকে থাকে কিছু ফ্রোজেন স্ন্যাক্স, যেগুলো মাঝে মধ্যে আমরা খেয়ে থাকি, আর মাঝের তাকে থাকে মাছ মাংস টুকিটাকি জিনিস। ব্যাস, এই ছোট্ট ফ্রিজ আমি এভাবেই গুছিয়ে রাখি। এটা হলো পরের দিন দুপুরবেলায়। আমি নিজের যত্ন একটু নেব, সেই জন্য এখানে বেশ খানিকটা বেসন, 1 চামচ চালের গুঁড়ি, একটু হলুদ গুঁড়ো, তার সাথে একটু মধু আর গ্লিসারিন দেওয়া এই রোজ ওয়াটারটা আমি বুটস থেকে নিয়ে এসেছি, সেটা খানিকটা দিয়ে একটা ওই মোটামুটি থিক কনসিস্টেন্সির পেস্ট বানিয়ে নিচ্ছি। এইটাকে মুখে অ্যাপ্লাই করব। আর যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি তার যে কি গুণ, সেগুলো তোমরা গুগল করলেই দেখতে পাবে। সত্যি কথা বলতে এই ফেস প্যাকটা লাগানোর পরে ভীষণই ফ্রেশ লাগে, সেই কারণের জন্যই কিন্তু আমি এটাকে মাঝে মধ্যে লাগিয়ে থাকি। আবার কখনো কখনো অন্য ফেস প্যাকও লাগাই, সেটা অন্য কোনো দিন শেয়ার করব। তবে আমি খুব যে রূপচর্চা বিষয়ে অভিজ্ঞ তা না, আমি আমার মতো করে যেটুকু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস, এটা লাগানো হয়ে গেছে, 10-15 মিনিট রাখলেই শুকিয়ে যাবে। তারপর এই যে একটা ভিজে টাওয়েল নিয়ে নিয়েছি, ফেস টাওয়েলটা দিয়ে ভালো করে এই ফেস প্যাকটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। তারপর ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নিলেই কিন্তু দেখবে কতটা ফ্রেশ লাগছে। এই যে দেখো। আচ্ছা বলো তো দেখি এটা কি বানিয়েছি। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি থাকবে, তোমরা চাইলে একবার দেখতে পারো। হ্যাঁ, আজকে লাঞ্চে বানিয়েছি মাছের ডিমের পকোড়া, ডাল আর তার সাথে ক্র্যানবেরির আচার। খাওয়া দাওয়া হয়ে গেছে। বেশ খানিকটা ফ্রিজে সেই মার্কস অ্যান্ড স্পেন্সার্স থেকে আনা তরমুজ ছিল, অনেকদিন হয়ে গেছে, এটাকে শেষ করতে হবে। আর একটা কথা আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, কেন M&S এর জিনিসের এত দাম, সত্যি না আনলে বোধহয় জানতে পারতাম না। তরমুজটা 400 টাকা দাম নিয়েছিল, ঠিক কথাই, অনেকটা বড় প্রথম কথা। আর দ্বিতীয়ত, তরমুজের একদম ওপর থেকে নিচে খোসাটুকু বাদ দিয়ে পুরো অংশটাই সমান রকম মিষ্টি, অসাধারণ খেতে। অন্যান্য দোকানের কিন্তু উপরের পোর্শনটা মিষ্টি হয়, নিচের পোর্শনটা অপেক্ষাকৃত কম, আর খোসাটাও খুবই পাতলা, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া হয়ে যেতে বিকালের দিকে আমরা এখন এসেছি একটু পার্কে। আমি যদিও একটু বাজারে গেছিলাম, ওখান থেকে সোজা চলে এসেছি পার্কে। এদিকে মনোজিৎ আর রিও দুজন মেলা বল নিয়ে এসছে এখানে খেলবে বলে। এদিকে নিয়ে আয়। জোরে মার, জোরে কিক, দেখি আমার পর্যন্ত আছে কিনা। তো চলো, এর সাথে সাথে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আর একটা অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।